ভোট কেন্দ্রে শনাক্তকরণের ক্ষেত্রে এই স্লিপটি গ্রহণ করা হবে না। অনেকে বলছে ল্যামিনেশন করে রাখতে হবে। আমার কাছে আছে তিনটি এই রকম স্লিপ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বেশ কিছু তথ্য পৌঁছে দেব। আপনারা দেখবেন আপনাদের বাড়িতে বিএলওরা এসে এই রকম স্লিপ দিয়ে গিয়েছে। এই স্লিপগুলি আপনাদের নাকি নিয়ে যেতে হবে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। ওকে, এবার পরবর্তীকালে এই স্লিপ আপনাদের কি কাজে লাগবে? অনেকে বলছে এটা ল্যামিনেশন করে রাখতে হবে। এর অ্যাকচুয়াল গুরুত্ব কি? এর কার্যকারিতা কতদিন পর্যন্ত থাকবে? কতদিন পর্যন্ত ভ্যালিডিটি আছে? এবং আপনি যদি ল্যামিনেশন করে রাখেন, ভবিষ্যতে কি এই স্লিপ কাজে দেবে? এই স্লিপ কি জমা নেওয়া হবে, না এই স্লিপটা ফেরত দেওয়া হবে? ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে অবশ্যই এই বাংলায় সেরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে যারা রুফ এডু নিউজ ফেসবুক পেজটি দেখছেন, সেই পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে নিয়মিত আপডেটগুলি পাবেন। তো আজকের চলুন ডিটেলস তথ্য দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই ভোটার স্লিপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের হাতে আছে বা যেটা আপনাদের বাড়িতে বিএলওরা দিয়ে গিয়েছে, সেই ভোটার স্লিপ আপনাকে কিন্তু ভোট কেন্দ্রে জমা দিতে হয় না। আপনি এটা নিয়ে যাবেন, নিজের ডিটেলস চেক করার জন্য ব্যবহার করবে ভোট কেন্দ্রে। অর্থাৎ আপনার প্রতিটি ডিটেলস এখানে কিন্তু লেখা আছে, কিন্তু ভোট দেওয়ার পরে এটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে ভোট কেন্দ্র থেকে। হ্যাঁ, অর্থাৎ এই স্লিপটা আপনার ব্যক্তিগত কাগজ, এটা কেউ নিতে পারে না বা কেউ নিয়ে নেবে না। ওকে, এখান থেকে আপনার যে তথ্য সেগুলো শুধু জাস্ট চেক করবে। এই কাগজে কি কি আছে? এই কাগজে আছে যেমন এখানে দেখতে পাচ্ছি, এখানে আপনার নাম আছে, আপনার রাজ্যের নাম আছে, আপনার ভোটার কার্ডের নাম আছে, এছাড়া আপনার পিতা অথবা আপনার স্বামীর নাম আছে, পার্ট নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নম্বর এবং এমনকি আপনাদের পোলিং স্টেশন অর্থাৎ ভোট কেন্দ্রের নাম, এইগুলি আছে। এছাড়া এখানে একটি কিউআর কোড আছে, যে কিউআর কোডটা বিএলওরা যদি স্ক্যান করে তাহলে কিন্তু আপনার সব ডিটেলস তাদের কাছে উঠে আসবে। এবং এখানে আপনার ডেট অফ বার্থ আছে, ভোট গ্রহণের তারিখ এখানে লেখা নেই, তবে টাইমিংও এখানে লেখা নেই। তবে এখানে যেটা বিষয়টা লেখা আছে, সকাল 7টা থেকে আপনারা সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু ভোট দিতে পারবেন। ওকে, এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না, সেটাও কিন্তু এখানে লেখা আছে। যদি ভোট দেওয়ার ক্ষেত্রে শনাক্তকরণ নথি হিসাবে এটা গ্রহণ না করা হয়, তাহলে এর কাজটা কি? বন্ধুরা, এর কাজ তখনই বৃদ্ধি পাবে যখন এর সাথে আপনি 12টি অর্থাৎ কমিশনের দেওয়া 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন। আপনার আধার কার্ড হতে পারে, আপনার পাসপোর্ট হতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তো এইগুলো আপনারা যদি নিয়ে যেতে, আপনাদের ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, এইগুলি যখন নিয়ে যাবেন এবং সাথে যখন আপনারা এই স্লিপটা নিয়ে যাবেন, দুটো একসাথে গেলে তবে এই স্লিপটার কার্যকারিতা বাড়বে। এটা শুধু নিয়ে গেলে আপনাদের কিন্তু ভোট দিতে পারবেন আপনারা, এটা এমনটা নয়। ওকে, এখানে শুধুমাত্র আপনার ইনফরমেশন আছে, আপনার কার্ড নাম্বার, অংশ নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার ডিটেলস এখানে আছে। ওকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এটা দেওয়া হয়েছে। এই ভোটার, এখানে লেখা আছে ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ ভোট তথ্য স্লিপ, ভোটারের তথ্যের স্লিপ আছে। ওকে, এটা আপনার তথ্য পাওয়া যাবে এই স্লিপ থেকে। ওকে, এবার এর সাথে আপনি ভোটার কার্ডটা নিয়ে যাবেন ভোট দেওয়ার ক্ষেত্রে। এটা শুধু নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না। আশা করি প্রথম দফায় যারা ভোট দিয়েছেন তারা এই বিষয়ে সবকিছু ইতিমধ্যে জেনে গিয়েছেন। এবারে বিষয়টা হলো, অনেকে বলছে এই স্লিপ ল্যামিনেশন করে রেখে দিতে হবে কিনা, বা ভবিষ্যতে এটা প্রমাণ হিসাবে কাজে লাগবে কিনা। সত্যিটা অ্যাকচুয়াল কি, অনেকে আপনাদেরকে মিসগাইড করছে আমি জানি, আর সেই কারণেই আমি আলাদাভাবে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, এই ভোটার স্লিপ কোনো অফিসিয়াল আইডি প্রুফ নয়। ওকে, আমি প্রথমেই বলেছি এটা কোনো আইডি প্রুফ নয়। এখানে ভোটারের শুধুমাত্র ইনফরমেশন দেওয়া থাকে। এটা দিয়ে আপনি নাগরিকত্ব বা ভোট দেওয়ার প্রমাণ দেখাতে পারবেন না ভবিষ্যতে এই স্লিপটা থাকলে আপনার কাছে, আপনি যে ভোট দিয়েছেন সেটার কোনো প্রমাণ আপনার কাছে থাকবে না। এই স্লিপটা আপনাদেরকে বিএলও থেকে দিয়ে গিয়েছে, আপনার ভোটার লিস্টের নাম এসছে এসআইআর এর পরে আপনি একজন নাগরিক
তো আপনার সব কিছু তথ্য আছে। তো সেক্ষেত্রে এরকম একটি তথ্য সমেত এই ইনফরমেশন যে স্লিপ, সেই স্লিপটা আপনাদেরকে দিয়ে গিয়েছে। এই স্লিপটা দেওয়ার পরে আপনি ভোট দিয়েছেন কি দেননি সেটা কিন্তু প্রমাণ হবে না এই স্লিপটা থাকলে। তবে এখানে আসল গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনার ভোটার লিস্টে নাম থাকতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে। আপনার ভোটার আইডি কার্ড থাকার অর্থ হলো আপনার সচিত্র পরিচয়পত্র আছে, নির্বাচন কমিশনের দেওয়া আপনার একটি সচিত্র পরিচয়পত্র আছে। ক্লিয়ার? এবারে আপনাদের যেটা ভুল ধারণা, সকলে যেটা বলছে সেটা আপনাদেরকে বলে রাখি। দেখুন, অনেকে বলছে 2026 সালে ভোট দেওয়ার প্রমাণ হিসাবে এই স্লিপটা ভবিষ্যতে লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। এই স্লিপটা কখনো আপনি ভোট দিয়েছেন তার প্রমাণ বহন করবে না। ওকে, আপনি ভোট দিয়েছেন কিনা সেটা পরবর্তী সময়ে আপনি কিন্তু জানতে পারবেন, কারণ ইলেকশন কমিশনের কাছে এই ধরনের সব কিছু ডেটা থাকে। এই স্লিপটা আপনার কাছে আছে মানে আপনি ভোট দিয়েছেন এমনটা নয়। ধরুন আমি দ্বিতীয় দফায় ভোট দিতে যাব কি যাব না আপনি জানেন না, কিন্তু আমার কাছে কিন্তু এখন এই স্লিপটা আছে, তার মানে আমি ভোট দিয়েছি, এটা কিন্তু শিওর নয়। এর কোনো প্রমাণ এই স্লিপটা বহন করে না। ওকে, ভোট দেওয়ার রেকর্ড নির্বাচন কমিশনের ডেটাবেসে অবশ্যই থাকে। হ্যাঁ, কোনো কাগজ দেখিয়ে আলাদা করে প্রমাণ দিতে হয় না যে আপনি ভোট দিয়েছেন বা ভোট পূর্বে দেবেন। কোনো কাগজ দেখিয়ে আলাদা করে প্রমাণ দিতে হয় না। ওকে, তাহলে কি করবেন এই স্লিপটা? তাহলে এই স্লিপটা আপনি কি করবেন? এই স্লিপটা আপনি ল্যামিনেশন করে রেখে দেবেন বাক্সের মধ্যে, লকারের মধ্যে সযত্নে, নাকি জাস্ট এরকম ভাবে ফেলে দেবেন? তো এখানে আপনাদেরকে বলে রাখি, চাইলে কিছুদিন আপনি রেখে দিতে পারেন, কিন্তু ল্যামিনেশন করে ভবিষ্যতের প্রমাণ হিসাবে রাখার কোনো রকম প্রয়োজন নেই। আপনি চাইলে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, ব্যক্তিগত ব্যাপার যে SIR হয়েছিল, তারপরে আপনাদের বিএলওরা আপনাদের কাছে এরকম একটি ভোটার ইনফরমেশন স্লিপ দিয়ে গিয়েছিল, তো সেটা আপনি রেখে দিতে পারেন। ওকে, তবে এর মাধ্যমে আপনি ভোট দিয়েছেন কি ভোট দেননি সেটা কিন্তু কোনো রকম প্রমাণ হয় না, কারণ এটা কিন্তু ইনফরমেশন স্লিপ। এখানে কোনো রকম নাগরিকত্ব পরিচয়পত্র এরকম কিছু লেখা নেই, কিংবা এখানে এটা কোনো পরিচয়পত্রই নয়, এটা কেবলমাত্র একটি তথ্য। সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, না রাখতে পারেন, এটা যে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। হারিয়ে গেলে পরবর্তীকালে সমস্যায় পড়বেন এটা আরও কোনো ব্যাপার নেই। আপনার যদি ভোটার লিস্টে নাম থাকে SIR এর পরে, এবং সেই ডেটাবেসগুলো নির্বাচন কমিশনের কাছে থাকবে, এবং পরবর্তী সময়ে আপনি ভোটার লিস্ট দেখিয়ে সেটাকে প্রমাণ করে দিতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক। ক্লিয়ার হলো? সোজা কথায় ভোটার স্লিপ শুধুমাত্র আপনাদের ইনফরমেশন জানার কাগজ, ভোটের সময় কাজে লাগে, ভবিষ্যতে বড় কোনো প্রমাণ হিসাবে কাজ করে না। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু ক্লিয়ার কাট জানতে পেরেছেন। অনেকে বলছে যে ল্যামিনেশন করে রাখতে হবে, এটা কোনো রকম ল্যামিনেশন করে রাখার দরকার নেই। যদি হারিয়ে যায় কোনো ব্যাপার নয়। ওকে, যদি হারিয়ে যায় কোনো ব্যাপার নয়, কারণ এটা কোনোভাবে নাগরিকত্বের পরিচয়পত্র নয়। আর এই স্লিপটা শুধু নিয়ে গেলেও আপনাদের হবে না, এখানে স্পষ্ট করে লেখা আছে, দেখুন, ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র গ্রহণ করতে হবে, বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করে 12টি বিকল্প নথির মধ্যে একটি নথি আপনাকে বহন করতে হবে। ওকে, সচিত্র পরিচয়পত্র কোনটা? আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার কার্ড, আপনাদের প্যান কার্ড, আপনাদের ড্রাইভিং লাইসেন্স, যেগুলোর আপনার ছবি আছে, আপনার অ্যাড্রেস আছে, আপনার ইনফরমেশন আছে, সেগুলো সচিত্র পরিচয়পত্র। সেই পরিচয়পত্র সমেত এটা আপনারা নিয়ে যাবেন। যেহেতু SIR হয়েছে, তারপরে আপনাদের সব ডিটেলস আছে। এটা বিএলওরা নির্বাচন কমিশনের তারা তাদের সুবিধার্থে, ভোটারদের তাদের কাজের সুবিধার্থে এটা দিচ্ছে। তো সেক্ষেত্রে এটা নেবেন শুধুমাত্র এই বছর ভোটের জন্য। এটা পরবর্তীকালে যখন SIR হবে যেটা দেখালে হয়ে যাবে এমনটা কোনো ব্যাপার নয়, ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই সঠিক ইনফরমেশন সঠিক সময়ে দেখতে পাবেন। ধন্যবাদ।